আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালে উঠে আমি এই যে চাপড়ি বানাবো, আজকে মশলা চাপড়ি। তো এটা আমি এই যে এখানে মিক্স করে নিচ্ছি। আপনাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি এই রিমাল ঝড়ের তাণ্ডবে পড়ে গিয়ে আহত হয়েছি। আমার হাতে আঘাত লাগছে, তো যার জন্য আমি রুটি বানাতে পারি নাই। তো আজকে এই যে মশলা চাপড়ি বানাবো সকালের ব্রেকফাস্ট হিসাবে। তো ওইটাই ডাল দিয়ে খাইছে সবাই। তো আমার হাতে আঘাত লাগার কারণে আমার হাজবেন্ড আজকে মুরগি কেটে দিচ্ছে। উনি আমাকে অনেক কাজে হেল্প করতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি এই যে আজকেও খিচুড়ি রান্না করব, পোলাও চালের খিচুড়ি। তো যার কারণে এই খিচুড়িটা এখানে রেডি করতেছি। তো এই যে খিচুড়ির মশলাটা হচ্ছে।
আজকে মুরগিটা রান্না করব একটু অন্যরকম করে, কারণ ব্রয়লার মুরগিটা একদমই আপনাদের ভাই পছন্দ করে না। তো আমি ভাবলাম, আমি আর সাবিত বাবু পছন্দ করি, যার কারণে হচ্ছে নিয়ে আসা। দেখা যাচ্ছে 2-3 মাস পরে উনি একবার নিয়ে আসে বলার পরে। তো এই জন্যে আমি এটা একটু ফ্রাই করে নিব, তারপরে রান্না করব, যাতে একটু মজা লাগে, উনি একটু খেতে পারে আর কি। দেন আমি এই যে এটা ফ্রাই করতেছি। তো এখানে আমি মশলা রেডি করতেছি। অ্যাক্সিডেন্টলি আজকে হলুদ গুঁড়া পড়ে গেছে আমার রান্নাঘরে। তো এরপরে আমি রান্না করার জন্য মশলা নিয়ে আমার পুরাতন রান্নাঘরে চলে গেছি। তো এখানে এই যে মশলা উঠাই দিছি আমি। তো এই যে মশলাটা একদম কষে গেছে। এরপরে আমি ভাজা যে মুরগির মাংসগুলো ছিল ওইটা আমি অ্যাড করছি। এটা একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে পানি দিব। তো আমি আজকে ভাবছি যে মুরগিতে আলু দিব, মুরগির মাংসে আলু দিব। মাংসটা একদম কষানো শেষ। তো এখানে এই যে আমি আলুগুলা একটু ফ্রাই করে নিয়ে তারপরে মাংসের সঙ্গে অ্যাড করব। আলুতে আমি একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখানোর পরে ওইটা আমি ফ্রাই করতেছি। তো এই যে আলুগুলো আমার ফ্রাই করা শেষ, আমি মাংসের সঙ্গে অ্যাড করে দিছি আর কয়েকটা কাঁচামরিচ দিছি, যার জন্যে কাঁচামরিচ এই সময় দেওয়ার জন্য একটু সুন্দর একটা স্মেল আসে। তো রান্না আমার এই যে পানি অ্যাড করে দিছি, কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। বাট আজকে একটু ঝাল হয়েছে, সেটা হচ্ছে সাবিত বাবু একদমই ঝাল খেতে চায় না জানেন, কিন্তু আজকে একটু ঝাল হয়ে গেছে। ব্রয়লারের জন্য আমি ঝাল দিছি ইচ্ছা করে, যাতে ওর বাবা একটু খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।